আমরা চলে যেতে চাই কমলাপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি আপনি একটু জানাবেন। আপাতত পেছনে আমরা খুব বেশি লোক দেখতে পাচ্ছি না, তবে সেখানকার নির্বাচনী প্রচারণার কি ধরনের কর্মসূচি রয়েছে? আমরা জানি যে এই ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তার এখানে আসবার কথা রয়েছে, তার প্রস্তুতিগুলো কেমন দেখছেন বা নেতাকর্মীরা ইতিমধ্যে পৌঁছেছে কিনা? হ্যাঁ জ্যাভলিন, আপনাকে আর আমি নতুন করে কি বলবো, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে পাটোয়ারি তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ভোটাররা রয়েছেন, বিশেষ করে এখানে তো আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম ভেতরে তো আসলে ভোটার কম। এখানে মূলত বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, এখানে যে প্যাসেঞ্জার রয়েছেন বিভিন্ন এলাকার, তাদের সঙ্গে মূলত তিনি আজকে দেখা করছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন, নির্বাচনে যে প্রতিশ্রুতি রয়েছে সেটির কথা বলছেন এবং একই সঙ্গে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি সবাইকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। এবং একই সঙ্গে আমরা দেখলাম যে তাকে ঘিরে কিন্তু আজকে এখানকার মানুষের আগ্রহ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, কারণ গতকালকে তার উপরে যখন এই হামলার ঘটনাটি ঘটে আমরা গণমাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত ছিলাম। আমরা দেখেছি যে এরপর কিন্তু সারা দেশেই এটি নিয়ে আলোচনা তৈরি হয়, টক শো হয় এবং রাজনৈতিক ভোটের মাঠে এটি নতুন আলোচনা জন্ম দেয় যে আসলে একজন প্রার্থীর উপরে যেভাবে পাটোয়ারির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে কোনো রকম ঝামেলা হচ্ছে কিনা বা কোনো সমস্যার মুখে পড়ছেন কিনা। নাসিরউদ্দিন ভাই, আজকে নির্বাচনী প্রচারণায় আমরা লাইভে আছি, আজকে নির্বাচনী প্রচারণায় কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? আমরা বরাবরই বলছি যে আমরা সিস্টেমের বিরুদ্ধে। আজকে আমরা কমলাপুর রেল স্টেশনে আছি, ফেসিবাদী ব্যবস্থার কারণে হলো ব্যাংলো পাট হয়, ফলত আমরা সিস্টেমটা বাদ দিতে চাই। এখন এই সিস্টেমের পাহারাদার ছিল আগে পাকিস্তানি শাসক গোষ্ঠী, তারপর আওয়ামী লীগ ছিল পাহারাদার। এই সিস্টেমের যদি নব্য কেউ পাহারাদার হয় তাদের বিরুদ্ধেও আমরা বলতে চাই যে আমরা সিস্টেমটা ভাঙতে চাই। তাহলে যদি না ভাঙি মানুষের মানবিক মর্যাদা হবে না, সাম্য ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা হবে না। এখন আমরা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে বলে এতে কেউ যদি ব্যক্তিভাবে আক্রান্ত হয় আমরা মনে করবো যে উনি এটার সাথে জড়িত, না হলে তো তার হার্ট হওয়ার কোনো ওয়ে ছিল না। এজন্য আমরা বলবো গতকালকে আমাদের উপর আক্রমণ করা হয়েছিল, আমরা সবকিছু ওইখানে ক্লিয়ার করতে পারি না, আমাকে অনেক কিল ঘুষি দেওয়া হয়েছিল, আমরা ধৈর্য ধারণ করবো 12 তারিখ পর্যন্ত। এবং গতকাল মিডিয়া শুধু এসেছিল এটা নাকি ডিম ছোড়া হয়েছিল, পিছন দিয়ে সবাইকে কিল ঘুষি দেওয়া হয়েছিল এবং এটা প্রি প্ল্যান ছিল। আপনার স্কুল কলেজে কি হুট করে ডিম চলে আসে কোথা থেকে? তো আপনি যে বলছিলেন যে বিএনপি এবং ছাত্র দলের কর্মীরা এটার সঙ্গে জড়িত, কোন পদক্ষেপ নাই? আমি রাত্রে প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় কথা বলেছিলাম, তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই জন্য আমি আগেই তো বুঝছিলাম যে এই দেশে কোনো বিচার নাই, কোনো কিছু নাই। এই জন্য আমি জনগণের হাতে বিচার দিয়েছি, জনগণ ব্যালটের মাধ্যমে বিচার দিবে। নির্বাচন কমিশন কি তাহলে নিরপেক্ষ ভূমিকা পালন করছে? নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, কারণ যারা দ্বৈত নাগরিক ঋণ খেলাপি তাদের তো নির্বাচন কমিশন তাদেরকে হলো অ্যাপ্রুভাল দেওয়া উচিত ছিল না। এবং যখন দিয়েছে তখন তো ইলেকশন কমিশনই জনগণের আগে গিয়ে গোল দিয়ে দিচ্ছে, ভোট দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্তকে তারা হলো সমাজে প্রতিষ্ঠা করতেছে। এটার জন্য ইলেকশন কমিশন জনগণের সামনে দায়ী থাকবে। ভোটের আগ মুহূর্তে একজন প্রার্থীকে কোনো কেন্দ্রে বা কোনো প্রচারণায় বাধা দেওয়া বিষয়টি আসলে কি হয়েছে? এটা তো বাংলাদেশের পলিটিক্যাল সংস্কৃতি যে মাসল পাওয়ার যেটাকে বলে, পেশি শক্তি দিয়ে কেন্দ্র নিয়ন্ত্রণ করা, ভোট নিয়ন্ত্রণ করা আর অর্থ দিয়ে, এই সংস্কৃতিটা গতকালকে পুরো বাংলাদেশ দেখেছে। এবং আমরা বলেছি যে আমরা ভয় পাবো না এবং আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আমরা পুরো বাংলাদেশে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এই যে সিস্টেমেটিক দুর্নীতি যদি বন্ধ না হয় তাহলে তো ব্রিজ হবেন, কিন্তু সেগুলোতে দুর্নীতি হবে, তাহলে ডেভেলপমেন্ট হবে না। ডেভেলপমেন্ট না হলে উন্নয়ন হবে না। আপনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে মানুষ ভয়ের মধ্যে থাকবে, ভয়ের মধ্যে থাকলে তো মানুষ কাজ করতে পারবে না, ক্রিয়েটিভিটি করবে না। চাঁদাবাজি করলে তো ব্যবসা গ্রো করবে না, ব্যবসা গ্রো না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না। ফলত আমরা মানুষের পকেটের টাকা নেই, রুট সমস্যা কোথায় সেটাতে আমরা নিয়ে কাজ শুরু করেছি। এখন আমি যদি বলি যে আমি এখানে হলো রাস্তা তৈরি করে দিব, এদিকে এটা তৈরি করবো, এগুলো লোকাল গভর্নমেন্টের কাজ, এগুলো আমার কাজ না। আমরা একটা পলিসিগত জায়গায় কাজ করি যাতে হলো সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়নটা শুরু হয় এবং জনগণ মুক্তি পায় এবং বৈষম্য মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই আপনার উপর হামলা হয়েছে, এতে করে নির্বাচনের দিন আসলে কতটা মানে সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন নিরপেক্ষ এখন পর্যন্ত যে পরিস্থিতি হবে না, সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ আপনার যদি
ভোটে আসবেন কিভাবে। এবং গতকালকে আপনারা দেখেছেন অনেক অ্যাঙ্গেলে কিন্তু আমাদের ইট পাটকেল ছুড়েছে, এটা মিডিয়ার মধ্যে ব্ল্যাক আউট করার তারা চেষ্টা করেছে। তো আমরা মনে করি যে তখন ভোট চুরি করবে ওইখানে এই ধরনের ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করবে। গতকালকে তারা তাদের মাথা ব্যান্ডেজ দিয়েছিল এবং একে ওয়াহিদুজ্জামান হলে অ্যারেঞ্জ করতেন নাই। আমরা আমাদের কাজ করে যাবো। সঙ্গে আবারও যুক্ত হয়ে সেখানকার প্রচারণার খবর জানবো। আপাতত আমরা একটু রাজধানীর বাইরে যেতে চাই। আমরা সহকর্মী কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন, আমাদের সহকর্মী ঢাকা থেকে গিয়েছেন ধ্রুব ইকরামুল। ধ্রুব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা দেখছি যে আপনি কুমিল্লায় আছেন এবং এই মুহূর্তে সম্ভবত দেবিদ্বারে আপনি আছেন। হাসনাত আবদুল্লাহর যে আসন সেখানে প্রচারণা চালাচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। সেই জায়গার এখন কি চিত্র রয়েছে একটু যদি আমাদের দর্শকদেরকে আপনি জানাতেন। আমি বর্তমানে রয়েছি কুমিল্লার 4 আসন, যেটি কুমিল্লার দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত। প্রায় 4 লাখেরও বেশি ভোটার রয়েছে এই আসনটিতে, এবং এই আসনটি কুমিল্লার অন্যতম গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি আসন এবারের জাতীয় সংসদ নির্বাচনের জন্য। কারণ এই আসনটি থেকে দাঁড়িয়েছেন এনসিপির মুখ্য সংগঠক, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি এই আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে। তো তিনি অনেক আগেই থেকেই কিন্তু এই প্রচারণা এবং যে গণসংযোগ অর্থাৎ আনুষ্ঠানিক প্রচারণা শুরু অনেক আগে থেকেই তিনি অনানুষ্ঠানিকভাবে তার স্ব-উদ্যোগে কিন্তু প্রচারণা চালিয়ে আসছিলেন এই দেবিদ্বার উপজেলা। কারণ তার বেশ আগে থেকেই একটি পরিকল্পনা ছিল এই আসন থেকে নির্বাচন করার, এবং যেটি সবচেয়ে বেশি আলোচনা আসে বিগত সময়ে যিনি মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি বিএনপির প্রার্থী, ঋণ খেলাপির দায়ে তার যে প্রার্থিতা সেটি বাতিল হয়েছে এবং তিনি বেশ কয়েকবার তিনি আপিলও করেছেন এবং নানাভাবে চেষ্টা করেছেন, আইনিভাবে লড়ে ফিরে আসার চেষ্টা করেছেন প্রার্থিতায়, কিন্তু তিনি এখন পর্যন্ত কিন্তু ফিরে আসতে পারেনি। তো সেক্ষেত্রে বলা যায় যে এখানে অনেকেই বলছেন যেটি যে হাসনাত আবদুল্লাহর একটি নিরঙ্কুশ জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা কথা বলে বেশ কয়েকজনের কাছে জানতে পেরেছি। এছাড়া খেলাফত মজলিসের একজন প্রার্থী ছিলেন, সেই প্রার্থীও সম্প্রতি হাসনাত আবদুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে কিন্তু তিনি এই সাপলাখলিতে ভোট চাচ্ছেন। এখন যেটি চলছে এনসিপির যে নির্বাচনী পদযাত্রা, সেই নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে আজকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে আজ এনসিপির পদযাত্রার যে প্রতিনিধি দল তারা আজ কিছুক্ষণ আগে দেবিদ্বার এসে পৌঁছেছেন। এখন এখানে পথসভা হচ্ছে এই দেবিদ্বারের একটি মার্কেটের সামনে। সেখানে মূলত এলাকাবাসীর উদ্দেশ্যে এনসিপির কেন্দ্রীয় নেতা এবং এনসিপির বিভিন্ন যে সহযোগী সংগঠন রয়েছে, যুব শক্তি, ছাত্র শক্তি, এই শ্রমিক শক্তি সহ বিভিন্ন যে সংগঠন, সেগুলোর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা আছেন এখানে। তারা হাসনাত আবদুল্লাহর জন্য ভোট চাইছেন এবং 11 দলীয় জোটের প্রতি যে সারা বাংলাদেশের যে মানুষ তাদেরকে সমর্থনের জন্য উদ্বুদ্ধ করছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, এই যে নির্বাচনী পদযাত্রার মূল প্রতিপাদ্য সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সংস্কারের যে দাবি তৈরি হয়েছে, সেখানে এই যে গণভোট, সেই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য কিন্তু তারা এই পদযাত্রা থেকে আহ্বান জানাচ্ছেন। এবং আমরা দেখছি যেটি আমাদের চোখে বেশ পরিলক্ষিত হয়েছে, যতটা না তারা সাপলাখলির প্রচার করছেন এর থেকে অনেক গুণ বেশি কিন্তু তারা এই গণভোটে হ্যাঁর জন্য প্রচারণা চালাচ্ছেন। এতটুকুই আমরা দেখেছি। গতকাল আসিফ মাহমুদের নেতৃত্বে যে প্রতিনিধি দল তারা নোয়াখালীতে সকালের প্রচারণা চালিয়ে বিকালে কুমিল্লার টাউন হল মাঠে সন্ধ্যায় জনসভা করে। এর আগে তারা র্যালি করে কিন্তু কুমিল্লার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক, কুমিল্লার কান্দিরপাড়, রেসকোর্স, রাজগঞ্জ, এরকম বেশ কিছু এলাকা প্রদক্ষিণ করে তাদের এই ভ্যানটি নিয়ে। এবং এরপর তারা জনসভায় মিলিত হয়। জনসভায় তারা সেখানে কুমিল্লার 6 আসন অর্থাৎ কুমিল্লা যে সদর,
সেখানের যিনি প্রার্থী রয়েছেন জামাতের সেখানকার স্থানীয় যে আমির তাকে তারা সমর্থন জানান এবং 11 দলীয় জোটের পক্ষে ভোট চান এনসিপির পক্ষ থেকে। পাশাপাশি তারা এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে তারা কুমিল্লার মানুষকে আশ্বস্ত করেন যদি হ্যাঁ ভোটে জয়যুক্ত হয় তাহলে কিন্তু এই যে কুমিল্লা বিভাগ হওয়ার যে একটি প্রস্তাবনা রয়েছে এই জুলাই সনদ অনুযায়ী কিন্তু কুমিল্লাও কেউ বিভাগ হিসাবে ঘোষণা করা হবে এবং যেটি বলা হয়েছে 11 দলীয় জোট যদি বিজয়ী হয় সেক্ষেত্রে কুমিল্লাকে 1 মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ বাস্তবায়ন করা হবে এমনটি কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সবকিছু মিলে আমি যেমনটি বলছিলাম যে এটি হাসনাত আব্দুল্লাহর আসন। হাসনাত আব্দুল্লাহ নিঃসন্দেহে কুমিল্লার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আরেকটি বিষয় বলতে চাই এনসিপির মুখপাত্র যে আসিফ মাহমুদ যিনি এই জুলাই যে নির্বাচনী পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন এই আসিফ মাহমুদ তার বাড়িও কিন্তু কুমিল্লার মুরাদনগরে। পাশাপাশি এনসিপির যে যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম তারও কিন্তু বাড়ি এই কুমিল্লাতে। তো সবকিছু মিলে এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তাদের বাড়ি কুমিল্লাতে। তো সেক্ষেত্রে কুমিল্লার মানুষের এই এনসিপির প্রতি একটা অন্যরকম ভালো লাগা রয়েছে এবং এখন আসলে যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে তারা চেষ্টা করছেন সর্বোচ্চ পরিসরে এই কুমিল্লায় 11 দলীয় জোটের পক্ষে প্রচারণা চালানো। তো আমার কাছে এই কুমিল্লার দেবিদ্বার থেকে এই ছিল এনসিপির নির্বাচনী পদযাত্রার সবশেষ। ধন্যবাদ ধ্রুব।